চলতি মাসের 16 মে পাণ্ডবেশ্বর ব্লকের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের ঠিক সময় বেতন প্রদান, নির্দিষ্ট রান্নার খরচ প্রতি মাসে দেওয়া, অহেতুক হয়রানি বন্ধ করা সহ বিভিন্ন অনিয়মের প্রতিকার চেয়ে সিডিপিও দপ্তরের স্মারকলিপি জমা দিতে যায় সংগ্রামী যৌথ মঞ্চ। আর সেই স্মারকলিপি জমা দেওয়ার সময় তৃণমূলের একদল দুষ্কৃতী হাতে তাদের উপর হামলা চালানো হয়। এই ঘটনায় আহত হয় বেশ কয়েকজন। সেদিনের ঘটনার প্রতিবাদ জানানোর জন্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার ও পাণ্ডবেশ্বর থানার প্রতিবাদ মিছিল করার অনুমতি চাইলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেই মিছিল করার অনুমতি দেওয়া হয়নি বলে জানান যৌথ মঞ্চের রাজ্য নেতা ভাস্কর ঘোষ। পুলিশের অনুমতি না মেলায় সংগ্রামী যৌথ মঞ্চ কলকাতা উচ্চ আদালতের দ্বারস্থ হন। সেখানে মহামান্য বিচারক তাদের মিছিল করার অনুমতি দেন, তবে তা সম্পূর্ণ শৃঙ্খলা বজায় রেখে মিছিলের অনুমতি দেওয়া হয়েছে। বুধবার সে অনুমতি ক্রমে সমস্ত নিয়ম নীতি মেনে বেলা 12টা থেকে তারা বিভিন্ন জেলা থেকে তাদের সংগঠনের 5 শতাধিকের অধিক সদস্যদের সঙ্গে নিয়ে পাণ্ডবেশ্বরের রেল স্টেশন থেকে একটি প্রতিবাদী ধিক্কার মিছিল আয়োজন করা হয়। ধিক্কার মিছিল করে পাণ্ডবেশ্বর বাজার হয়ে পাণ্ডবেশ্বর ফুলবাগান এরিয়া মোড় কোলেরি সংলগ্ন দুর্গা মন্দিরের কাছে তারা মঞ্চ সভা করেন। এই দিনের এই সভায় মুখ্য বক্তা ভাস্কর ঘোষ প্রতিবাদে গর্জে ওঠেন। সেদিনের সে হামলার বিরুদ্ধে সরব হওয়ার সাথে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। সেদিনের মঞ্চ থেকে ভাস্কর বাবুর সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর বলে কটাক্ষ করেন। পাশাপাশি পুলিশ প্রশাসন সেদিনের হামলায় জড়িত ব্যক্তিদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশ যদি সেদিনের হামলায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে না ব্যবস্থা নেয় তাহলে গরমের ছুটি শেষ হলে এই ঘটনা নিয়ে তারা উচ্চ আদালতে দ্বারস্থ হবেন। পাণ্ডবেশ্বর থেকে জিতমিস রিপোর্ট নিউজে। আমাদের মহামিছিল নিয়ে মেরুদণ্ড বৃদ্ধি নাই, তাই সংগ্রাম চলছে, চলবে। সংগ্রামী যৌথ মঞ্চ লড়াইটা করছে যারা চাকরি পায়নি, বেকার ছেলে মেয়ে তাদের জন্য। আমরা বলেছি 6 লক্ষের উপর শূন্যপদ, সেটা পূরণ করতে হবে। সরকার একে একে অস্থায়ী কর্মচারী নিয়োগ করছে, কেন? স্থায়ী পদ থাকা সত্ত্বেও উদ্দেশ্য হচ্ছে আগামী গত 16 তারিখে আমরা আইসিডিএস পাণ্ডবেশ্বর ব্লকের যে প্রকল্প, সেখানে কর্মচারীদের উপরে যে দুর্নীতি হয়, বেতন দেওয়া হয় না ঠিকমতো, রান্নার টাকা ঠিকমতো দেওয়া হয় না, সেখান থেকে কাটমানি খাওয়া হয়, তার প্রতিবাদ জানানোর জন্য একটা স্মারকলিপি দিতে এসেছিলাম। সেখানে আমাদের উপরে তৃণমূলী দুষ্কৃতীরা বিনা প্ররোচনায় পুলিশের নিষ্ক্রিয়তা সুযোগ নিয়ে পুলিশের সামনেই বেধড়ক মারধর করে। আমাদের 16 জন সাথী আহত হয়, তাদেরকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল, মাথা ফেটেছিল। তারপরে আমরা পুলিশের কাছে এফআইআর করলে পরে পুলিশ আমাদেরকে যা ধারা দিয়েছে, যারা মেরেছে তাদের হয়ে পুলিশ কাজ করে আমাদের নামে তার থেকে বেশি ধারাতে কেস দিয়েছে। তার প্রতিবাদে আমরা প্রতিবাদ মিছিল করতে চেয়েছিলাম, পুলিশ সেটার অনুমতি দেয়নি। আমরা স্বাভাবিকভাবেই তার প্রতিবাদে অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম। গতকাল কলকাতা হাইকোর্ট আমাদেরকে মিছিল করার এবং সভা করার অনুমতি দিয়েছে। আমরা আজকে মিছিল এবং সভা করছি। বার্তা একটাই, যে গোটা রাজ্যটা এখনো পর্যন্ত চোর ডাকাতদের মুক্তাঞ্চল হয়নি, আইনের শাসন এখনো আছে, আইনি প্রতিষ্ঠানগুলোকে এখনো পর্যন্ত সরকার চেষ্টা করে নষ্ট করতে পারেনি এবং সেটা করতে পারবেও না। লড়াই চলছে, লড়াই চলবে। সরকারি কর্মচারীরা যেহেতু এখানে রুখে দাঁড়িয়েছেন, এটার সাথে কোনো রাজনীতির যোগ নেই। সুতরাং শাসক দলের দুষ্কৃতীদের একটা কথা খুব পরিষ্কার বুঝে নেওয়ার সময় হয়েছে, যে সরকারি কর্মচারীদের সাথে লড়াই করে কোনো সরকার টিকে থাকতে পারেনি। আপনাদের সরকারও যে ধূলিসাৎ হতে চলেছে 4 তারিখের রেজাল্টে বুঝতে পারবেন। 1000 মতো আছে। আমার নাম ভাস্কর ঘোষ।